আলাদিনের আশ্চর্য প্রদীপ। আলাদিনের শুরুর জীবন। আলাদিন ছিল একটি গরিব ছেলের নাম, যে তার মায়ের সাথে বাস করত। তার বাবা মারা যাওয়ার পর থেকে আলাদিন খুব অলস এবং কাজকর্ম না করে দিন কাটাত। একদিন একটি জাদুকর আলাদিনকে খুঁজে বের করে এবং নিজেকে তার চাচা বলে পরিচয় দেয়। আসলে জাদুকরটি ছিল ধূর্ত এবং আলাদিনকে ব্যবহার করে এক বিশেষ জাদুর প্রদীপ উদ্ধার করতে চেয়েছিল। গুহায় প্রদীপের সন্ধান। জাদুকর আলাদিনকে এক গুহায় নিয়ে যায় এবং বলে যে সেখানে একটি জাদুর প্রদীপ আছে। সেই প্রদীপটি আমাকে এনে দিলে আলাদিন আমি তোমাকে ধনী বানিয়ে দিব। জাদুকর আলাদিনকে গুহায় ভিতর পাঠিয়ে দেয় এবং বলে যে প্রদীপটি আনার পর তাকে বাইরে যেতে সাহায্য করবে। আলাদিন প্রদীপটি পেয়ে যায়, কিন্তু যখন জাদুকর তাকে প্রদীপটি দেয়ার জন্য বলে, আলাদিন অস্বীকার করে। এতে জাদুকর রেগে গিয়ে তাকে গুহায় ফেলে তালা লাগিয়ে চলে যায়। জিনের আগমন। আলাদিন সেই গুহায় একা আটকে থাকে। হতাশ হয়ে সে দুর্ঘটনাবশত প্রদীপটি ঘষে। তখন হঠাৎ করে প্রদীপ থেকে এক শক্তিশালী জিন বের হয়ে আসে এবং আলাদিনের সমস্ত ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দেয়। আলাদিন জিনের সাহায্যে গুহা থেকে বের হয় এবং ধীরে ধীরে নিজের ও তার মায়ের জীবনকে পরিবর্তন করতে শুরু করে। রাজকুমারীর প্রেম। কিছুদিন পরে আলাদিন শহরের রাজকুমারী বাদরুল বুদুরকে দেখে এবং তার প্রেমে পড়ে যায়। সে জিনের সাহায্যে বিশাল প্রাসাদ ও প্রচুর সম্পত্তি তৈরি করে রাজকুমারীর মন জয় করে। রাজা আলাদিনকে তার জামাই হিসেবে গ্রহণ করেন এবং আলাদিন রাজকুমারীকে বিয়ে করে। জাদুকরের প্রতিশোধ। কিন্তু সেই জাদুকর আবার ফিরে আসে এবং প্রতিশোধ নিতে চায়। সে রাজকুমারীকে প্রতারণা করে এবং প্রদীপটি চুরি করে নেয়। এরপর সে জিনের সাহায্যে আলাদিনের প্রাসাদকে সরিয়ে দূরে অন্য দেশে নিয়ে যায়। আলাদিনের বুদ্ধিমত্তা। আলাদিন তার বুদ্ধি এবং সাহসের মাধ্যমে প্রদীপটি পুনরুদ্ধার করে এবং জাদুকরকে পরাজিত করে। আলাদিন এবং রাজকুমারী আবার শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করে। শেষ পর্যন্ত আলাদিন ও রাজকুমারীর সুখের জীবন কাটাতে থাকে। গল্পটির মূল শিক্ষা হল যে সৎ ও সাহসী মানুষ যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে জয়ী হয়ে উঠতে পারে।